কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থমন্ত্রক অনুমোদন দিলেও সর্বশিক্ষা মিশনে রাজ্যের প্রাপ্য দিচ্ছে না শিক্ষামন্ত্রক। পিএমশ্রী প্রকল্পে রাজ্য মৌ সই করেনি বলেই এই শাস্তি। অন্য প্রকল্পে যোগ না দেওয়ার সঙ্গে আরেক প্রকল্পে টাকা ছাড়া নিয়ে কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ অনৈতিক, অগণতান্ত্রিক ও বেআইনি কাজ। স্বেচ্ছাচারী আচরণ, গাজোয়ারি করছে কেন্দ্র, পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটটা আমাকে করতেই হতো, এই কারণে করতে হতো যে আমি এরকম আশ্চর্য তুগলকি কারবার আমি দেখিনি। সেটা হচ্ছে যে আমাদের যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে, সর্বশিক্ষা মিশন স্কুল শিক্ষা দপ্তরের যে 485 কোটি টাকা প্রাপ্য কেন্দ্রীয় সরকারের থেকে, যেটা আমাদেরই ট্যাক্সের টাকা, সেটা কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এই টাকাটা আমাদের জন্য বরাদ্দ করছে না বা মন্ত্রী সই করছেন না। আমি আমাদের রাজ্য সরকারের মুখ্য সচিব এবং শিক্ষা সচিব বারবার চিঠি লিখেছি, আমাদের দপ্তরে বারবার টাকা দেওয়া গেছে, তাও এটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একটা অজ্ঞাত কারণে আটকে রেখেছে। নয়, যখন ওরা কেননা ওরা বেসরকারিভাবে বলছেন যেহেতু রাজ্য সরকার পিএমএসসি প্রকল্পে সই করেনি, তাই সর্বশিক্ষা মিশনের টাকা ওরা দিচ্ছেন না। এখন পিএমএসসি প্রকল্প একটা সম্পূর্ণ আলাদা প্রকল্প, সেটা সই না করলে কেন টাকা দেবেন, এটাই তো একটা অগণতান্ত্রিক ব্যাপার। ওরা যেভাবে 100 দিনের টাকা আটকে রেখেছে, যেভাবে নারেগার টাকা আটকে রেখেছে, যেভাবে আবাস যোজনার টাকা আটকে রেখেছে, সেইভাবে বাংলার ক্ষুধার্ত শিশু তাদের মিড ডে মিলের টাকা, অন্যান্য স্কুলে ইনফ্রাস্ট্রাকচারের টাকা, বেঞ্চে বসার টাকা, সমস্ত কিছু টাকা তারা এইভাবে আটকে রাখছে। এই ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবার নিয়ে টেনশনে রয়েছে তৃণমূল, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারে বিজেপি তো এখনো প্রার্থী ঘোষণা করেনি। ডায়মন্ড হারবার নিয়ে তৃণমূলের এত টেনশনের কি আছে? কমিশনের ভোট প্রস্তুতি দেখে হয়তো টেনশন করছে। দেখা যাক, মাঝে অনেক ঘটনাই ঘটবে। মন্তব্য দিলীপ ঘোষের। উনি কিভাবে ভোটের মার্জিন বাড়ান সবাই জানেন। নাম না করে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলীপ ঘোষের। বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তাতে এত টেনশন নেওয়ার কি আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট করেন সেটা সবাই জানে। আমার মনে হয় ইলেকশন কমিশন বা যারা আছেন তারা যে প্রস্তুতি নিচ্ছেন সেটা হয়তো সম্ভব হবে না, সেই টেনশনে আছেন। দেখা যাক, ইলেকশন দেরি আছে, অনেক ঘটনাই ঘটবে মাঝখানে। দিলীপ ঘোষ সকালবেলায় আগেও দিতেন, এখন প্রায় প্রত্যেক দিনই একটা করে মুক্ত ছড়াচ্ছেন। কখনো নির্বাচন কমিশনকে মেসোমশাই, কখনো মুখ্যমন্ত্রীকে কটূক্তি, আজকে আবার একটা অদ্ভুত যুক্তি দিয়েছেন। ডায়মন্ড হারবারে মানে রেকর্ড ভোটে জেতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিচ্ছেন। তিনি জনে জনে লোকের কাছে যাচ্ছেন এবং তাছাড়া কর্মী সভা করে সকলকে উদ্দীপ্ত করছেন, সংগঠন বাড়াচ্ছেন। উল্টো দিকে দেখুন, বিজেপি ভয়ে কাঁপছে বলে এখনো প্রার্থী ঠিক করতে পারলো না। নওশাদ সিদ্দিককে নাকি হাতে পায়ে ধরেছিল বিজেপি, তুমি দাঁড়াও, আমরা পেছন থেকে সাহায্য করব, অর্থ দেব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। সুতরাং বিজেপি কি করবে এখনো ঠিক করতে পারেনি। তার মাঝখানে আর এই সিদ্ধান্ত যারা নেবেন তার ধারে কাছে দিলীপ ঘোষ নেই।